পুত্র আমার, তোর এই দুঃখ কষ্টে যে আমার চোখেও জল আসছে। কোনো মাই তার সন্তানের কষ্ট দেখতে পারে না। তোর এই সকল দুঃখ কষ্টের অবসান ঘটাবো আমি। এত রাত হয়ে গেল, অথচ মানুষটা এখনো ঘরে ফিরল না। জয় মা কালী, মা গো, মা রক্ষা করো, মা রক্ষা করো। বাড়িতে কেউ আছো নাকি গো? কে কে আপনি? তুমি আমাকে চিনবে না বউ, আমি তো এই গ্রামে প্রথমবার এলুম। আমি ওই যে সেই চাকলায় জমিদার বাড়ি সেখান থেকে আসছি গো। চাকলা গ্রাম? হ্যাঁ গো, সেখানে তো আজ তোমার স্বামী রামপ্রসাদ গান গাইছে। আহা, সে কি সুন্দর গান, শুনলে পরে মন একেবারে জুড়িয়ে যায়। তুমি বড় ভাগ্যবতী বউ যে এমন স্বামী পেয়েছো। তা তোমার স্বামী যখন জমিদার মশাইকে তোমাদের এই সংসারের অভাব অনটনের কথা বললেন, জমিদার মশাই তো ফেলতে পারলেন না গো। উনি তো আবার অনেক উদার মনের মানুষ, তাই আমার হাত দিয়ে এই কটা জিনিস পাঠালেন গো। এই তোরা জিনিসপত্রগুলো ওদিকে গিয়ে নামিয়ে রাখ, কেমন? এই নাও, এটা ধরো দেখি, এটা ধরো। আরে ধরো, কি হলো? ধরো ধরো ধরো। এতে এতে কি আছে গো? টাকা আছে গো, টাকা। জমিদার মশাই যখন তোমাদের এই কষ্ট দুঃখের কথা শুনলেন, তখন তিনি এই সব সবজি চাল আনাজপত্রের সাথে এইটাও পাঠিয়ে দিলেন গো। এত টাকা জমিদার মশাই পাঠিয়ে দিলেন? আজ সকালে ঘরে বড় অভাব ছিল, এখন এখন ঘর যে কানায় কানায় ভর্তি হয়ে গেল। মা কালী ওনার মঙ্গল করুন। তা নিশ্চয়ই করবেন। এবার আমি আসি গো। এসো, তুমিও বড় ভালো গো। আসি। পারলাম না, আমি কোনো ব্যবস্থা করতে পারলাম না গো গিন্নি। গিন্নি, ও গিন্নি, আপনি যান তো, আগে তাড়াতাড়ি গিয়ে হাত পা ধুয়ে নিন। ইস, মুখখানা যে একেবারে শুকিয়ে গেছে গো। আমি গরম ভাত বসিয়েছি, আপনি তাড়াতাড়ি হাত পা ধুয়ে এসে একটু কিছু মুখে দিন। হাত বসিয়েছ? গিন্নি, তুমি চাল পেলে কোথায়? সে কি গো, এই তো খানিকক্ষণ আগে চাকলা গায়ে জমিদারের কাছ থেকে একজন মহিলা এসেছিল দুজন লিটেলকে নিয়ে। টাকায় জমিদার মশাই? হ্যাঁ গো, তবে আর কি বলছি, ওই দেখো চাল সবজি। আর দাঁড়াও, তোমাকে আরেকটা জিনিসও দেখাই। এই দেখো, থলি ভর্তি টাকাও দিয়েছেন। টাকা দিয়েছে? মাগো, আমি সব বুঝেছি মা, এ সব তোমার লীলা। আমাদের ঘরে স্বয়ং মা কালী এসেছিলেন গো। আমি চাকলার কোনো জমিদার বাটিতে গান গাইতে যাইনি, আমি তো শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম
যদি কিছু জোগাড় করা যায় এই আশায়। আর ভাবছিলাম মা তার সন্তানের কথা শোনেন না, তাকে কৃপা করেন না। আমি কি অবুঝ, আমি কি অবুঝ গো, আমি কি অবুঝ মা, আমি বড় অবুঝ মা। গিন্নি, গিন্নি মা আছেন গো, মা আছেন। মা গো, মা, জয় মা কালী, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। মাগো, আমি যে একা কিছুতেই সামলাতে পারছি না। একদিক দিয়ে দড়ি টানলে অন্য দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এদিকে বেলা যে হয়ে যায়, মাথায় একখানা গান ঘুরে বেড়াচ্ছে। এই কাজ শেষ না করে তো লিখতে বসতেও পারছি না। এখন কেউ যদি এসে আমায় একটু সাহায্য করতো এই বেড়াটা বাঁধতে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। ওদিকে গিন্নিও গেছে পুকুরে স্নান করতে। আমি একা যে কি করি। ও ঠাকুর, কি করছো গো? শ্যামা, আয় মায়, খুব ভালো সময় এসেছিস রে। এই দেখ না, আমি এই বেড়াটা বাঁধতেই পারছি না। যতবার একদিক দিয়ে দড়ি ঢোকাই অন্য দিক দিয়ে বেরিয়ে যায়, কিছুতেই আর বাঁধতে পারছি না। তুই আমার এই বেড়াটা বাঁধতে একটু সাহায্য কর দেখিনি। মা গো মা, সবই তোমার কৃপা, সব তোমার লীলা। ঠিক সময় ঠিক মানুষকে পাঠিয়ে দিলে। আয় মা, ধর দেখিনি দড়িটা, আয়। তুই এই দিকখান ধর। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। বাহ, কি সুন্দর বেড়াখানা বাঁধা হয়েছে। শ্যামা, 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 কই গেলি রে মা? আমি ভাবলাম তোর হাতে দুটো বাতাসা দেব, তুই আমার বেড়া বাঁধতে এত সাহায্য করলি। শ্যামা, 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 আপনি শ্যামাকে খুঁজছেন? এ কি, শ্যামা তোমার সঙ্গে? ও পুকুরে গেল কখন? কখন মানে? ও তো আমার সঙ্গেই ছিল, বাড়ি থেকে বেরোতেই ওর সঙ্গে দেখা হলো, দুজনে মিলেই তো পুকুরে নাইলাম। তাহলে এখানে আমার সাথে কি ছিল? কি ছিল আমার সাথে? কার সাহায্যে, কার সাহায্যে আমি এমন সুন্দর বেড়াখানা বাঁধলাম? মহাবীর